জেঠিমা এখন এই কয়েকদিন নেই বলে আজ কয়েকদিন হলো মায়ের কাছে আমি শুচ্ছি, না হলে মা আর বাবা এই রুমটাই থাকে। আর মায়ের কাছে অনেক দিন হলো শোয়া হয়নি, তাই ভাবলাম জেঠিমা যেই কয়েকদিন নেই মায়ের আদর না হয় একটু খেয়েই নিই, তাই মায়ের কাছে একটু শোয়া হচ্ছে। আর এই যে সকালবেলা উঠেই আমি আগে বিছানাপত্র গুটিয়ে নিচ্ছি, মা তো নিচে বাইরের বাড়ির কাজগুলো করছে, তাই আমি এই যে বিছানাপত্র গুটিয়ে নিচ্ছি। আবার এই রুমটাতে তো টিউশন পড়াতে বসবো, ঠাকুর আছে, ঠাকুরকে জল দেয়া আছে, তাই তাড়াহুড়ো করে আগে ব্রাশ না করে গুটিয়ে নিই। খাট যেহেতু নেই তাই সকালবেলায় বিছানা তোলার ঝামেলাটা কিন্তু প্রচুরই থাকে, কি আর করা যাবে। শুধুমাত্র কিন্তু একটা রুমেই আছে, আবার ঠাকুর যেদিন আমাদের দিকে একটু মুখ তুলে তাকাবে সেদিন আবার সমস্ত কিছু করা হবে। তো যাই হোক, সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। সকালে তো সবাই নিজের কাজে ব্যস্ত, আশা রাখছি সকলের ভিডিওটা খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে হবে। সকাল 6টা বেজে গেছে, কিন্তু যেন কুয়াশা একেবারে ঘন হয়ে আছে, এই জন্যই তো সকলের শরীর খারাপ হচ্ছে। আজকে সকাল সকাল রান্নাঘরে ঠাকুমা সবার জন্য একের পর এক চা করে যাচ্ছে। অন্যান্য দিন বৌদি টৌদি থাকে, মানে মেজো বৌদি, আরে আজকে দেখছি তুমিই একেবারে সকাল 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 না চা করলে এই যে একটু মেয়েদা খেলো, ভাই খেলো, আমি খেলো। আজকে ঠাকুমার হাতে চা খাবো, তো আগে ঠাকুরের জল টল দিয়ে দিই, তারপর চাটা ছেঁকে রাখবো না গরম করলে আর স্টিলের গ্লাসে ছেঁকে রাখো। বাবুকে দিয়ে স্টিলের গ্লাসে ছেঁকে রাখো, তাহলে ঠান্ডা হবে না। আমি ঠাকুরকে জল দিয়ে আসছি। বেটা চা, বিস্কুট, জল, এসো। রুটি খাবে? রুটি তো আছে, চলে বেটাই। বাড়িতে যা সিমেন্টের ধুলো, বাড়ি ধুলেও যেন ধুলো এখনও যায়নি, কি আর করব। তাই ঠাকুরের সিংহাসনটা কিন্তু দুদিন ছাড়াই ঝেড়ে নিতে হয়, কারণ প্রচণ্ড ধুলা বসে যায়। তাই আমি সকালবেলায় বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুরের সিংহাসনটা বেশ ভালো করে পুছে নিলাম। যাবি বাইরে? যাবি? ছাদকে যাওয়া চলবে না এখন, না 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 না। যাচ্ছি। মেজো বৌদি ভিডিও করতে বসেছে, ইষ্টপ্রসঙ্গ ভিডিও এই শুরু করছে, আর ওখানে থাকলে তো কথাবার্তা বললেও শুনবে না, তাই একটু তিনতলায় নিয়ে চলে এলাম, খেলাধুলো করবে। আজ একটু ভাতে ভাতে খেতে ইচ্ছে করলো, তার জন্য মেজো বৌদিকে বললাম যে আমাকে একটু ফ্যান ভাতে করে দেবে। ফ্যান ভাতে তার সাথে দিয়েছে পটল আর আলু, আর এদিকে ছোটো বৌদি করেছে লাল লাল ছোট ছোট আলুর ঝোল, আর দিয়েছে ধনে গুঁড়ো। গণদীপ কোথায় গেলি রে? গণদীপ কোথায় গেলি? এই যেটা ছাদে এসে তো আমার সাথে বেশ লুকোচুরি খেলছে, আর এই যে ওখানে উঠে যাচ্ছে বলে আমাকে বলছে। আর এইগুলো দেখলাম যে রোদে দেওয়া হয়নি এখনো, তাই দিয়ে দিচ্ছি। ঠাকুমা তো এই যে আটিগুলোকে দেখতেই পাচ্ছেন কি করেছে, শুকনো করেছে। আর কিন্তু এখান থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আপনারা যদি পেতেন কাছে তাহলে বুঝতে পারতেন। আর যেটা করেছিল আমের আঙট নাকি আগের ভিডিওতে বলেছিলাম, ঠিকঠাক জানি না, কিন্তু আমার যতটুকু মনে হয়েছিল আম সত্ত্বের মতো, তো সেটা দুটো করেছে, আরো একটা শুকিয়ে গেছে, তো সেটাও দেখাবো। আর একটা রোদে দেওয়া হয়নি আজকে, ওটাও আনতে হবে, রোদে দিতে হবে। এখন এগুলো দিয়ে যায় গণদীপকে নিচে নিয়ে, তারপরে আমি এসে ওগুলো রোদে দেব। এগুলো এখন রোদে দিয়ে দিই। আর এখানে বাদামগুলোও আছে, এই বাদামগুলো একটু ঢেলে দিই, এই বাদামগুলো একটু দিয়ে দিই।
সকাল সকাল আবার দেখছি একটা কাঁথা কাঁচা হয়ে গেছে, কাঁথা কেচে আবার মিলেও দিয়েছে। মাঠ তো পুরো এখন ফাঁকা, কারণ সব তিল কাটাকাটি হয়ে গেছে আর তিল ঝাড়াও চলছে এখন। পুরো মাঠ ফাঁকা আর ছাদে যা গরম, তাড়াতাড়ি নিচে যাই। এই চলো নিচে চলো, চলো। এখন এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেছি কারণ ফ্যান বাজছে বললাম, এ তো গ্যাসে হয়ে গেছে, ওটা খাবো। সকালে তো মুড়ি টুড়ি খেয়ে নিয়েছে, আমি তো একটু ভাত খাবো, তাই ভাত নিতে এসেছি। ফ্যান ভাত, তার সাথে রয়েছে আলু ভাতে আর পটল ভাতে। ছাদে যাওয়া হয়নি, মানে ওখানে ওগুলো মিলে দিয়ে এসে আর ছাদে গেলাম না, নিচে এইটা মিলে দিয়েছে দেখছি ঠাকুমা। উনুন তো জ্বালিয়ে দিয়েছে, উনুন জ্বালিয়ে বড় ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছে। ভাত মা ওপর থেকে সবজি কেটে নিয়ে এলো, ঝিঙা, তার সাথে লাউ ডাঁটা, গাজর, এই সমস্ত কিছু। আর আছে মসুর ডাল ভেজানো, মসুর ডালের বড়া দিয়ে, এগুলো দিয়ে আজকে ঝোল হবে। তোমার একটু মসুর ডাল আমার জন্য রেখে দিবে, বাটা মাখবো। হাই, সেটাই এরকম হয়েছে। খেয়ে নিয়েছে, কার লোক তো জানি তুমি খেয়েছো। এটা কি সুন্দর হয়েছে, আরো পুরো হতো। আর যেটা আরেকটা শুকনো হচ্ছে সেটাও এরকমই হবে। এটা আসলে কি আম সত্য নাকি? আম সত্য, আমটা বলে, আম সত্য বলে, ধরো বলতে পারে। এটা আরো পুরো হতো, আরো। তো যেটা আরেকটা দিচ্ছে সেটা তো বেশ মোটা আছে। না, সেটাও মোটা হবে না, এমনি পাতলাই হবে। একটু খাই দেখ না, এখন খেতে আছে কি? এটা তো বর্ষাকালে খায়। বর্ষাকাল হোক আর যাই হোক, এখন একটু খাই। ভিজিয়ে রাখে, ভিজিয়ে চিনি দিয়ে হোক, গুড় দিয়ে হোক, চটকে খা। ঠিক খা, কেমন টক টক টক, একটু মিষ্টি। কি করে খাই? চিনি দিয়ে না হলে গুড়, গুড় দিয়ে। ঠাকুমার কথা একটু খাচ্ছি, খুব কম করে। দারুণ লাগছে খেতে। এত সুন্দর লাগছে, বিরাট লাগছে। দাও দাও, একটু দাও। এই নিবি নাকি রে? সব শেষ হয়ে যাবে, বর্ষাকালে আর থাকবে না। আমি একবার টেস্টকে পেয়ে গেছি মানে আর কিচ্ছু থাকবে না। এটা আমসত্ত্ব না, আমসত্ত্বের টেস্ট অন্যরকম। বলেছে তো গরম পড়ে যাবে। একটা কথা বলছি, কাঁচায় লদপদ, পাকায় সিঁদুর, যে না বলতে পারবে তার বাপ ঝেড়া ইঁদুর। কিন্তু ভাই তোমাদেরকে বলিনি, এটা একটা আছে যে তোমরা ভাবছে যে আমাদেরকে ঝেড়া ইঁদুর, আমার বাবা ঝেড়া ইঁদুর, সেটা বলছি নি, এটা কথার কথা। হ্যাঁ, মানে কি হবে সেটা কি হবে উত্তর দাও। কি বললো, কি বললাম? যে কাঁচায় লদপদ, পাকায় সিঁদুর, যে না বলতে পারলো তার বাবা ঝেড়া ইঁদুর, মানে ধাড়ি ইঁদুর। এটা বলতে হবে, উত্তর দিতে হবে। তুমি এটাকে এখন পলিথিনে রাখবে? এটা টিফিনের মধ্যে পুরি রাখো। ওই যে আছে কন্টেনার গুলো আছে না প্লাস্টিকের? না না, আংটিগুলো করেছি সেটাই রাখো।
মসুর ডালটা মেখে নিচ্ছি। মসুর ডালটা শুধুই মাখছি, মসুর ডালের সাথে আর কিচ্ছু নিইনি। মসুর ডালটা অনেক দিন থেকে মাখা হয়নি, মুখে প্রচণ্ড সেই এক্সট্রা ওয়েল হয়ে গেছে, তো সেগুলো রিমুভের জন্য মসুর ডালটা তো খুবই ভালো, আপনারা সকলেই জানেন। তো এই যে মসুর ডালটা বেশ ভালো করে মেখে নিই, কারণ স্নান টান করা হয়নি, তো মাখামাখি করে স্নান করবো। আর আমি মাখছিলাম, গণদীপ নিচ থেকে আমার সাথে কথা বলছে, শুধু বলছে পিসি পিসি, মানে কি মাখছি ওটাই ও জানতে চাইছে বারবার। তো গেল। আর এই 5 তারিখে তো আপনারা সকলেই জানেন যে পরিবেশ দিবস ছিল, তো ওই জন্য এখানে মনে কোনো অনুষ্ঠান হয়েছিল। আর এই যে আজকে ভাই টিউশন গেছিলো, টিউশন থেকে আসার সময় এই গাছটা নিয়ে এসে, এটা হচ্ছে কারি পাতার গাছ। আর এটা বললো ওর একটা বন্ধু দিয়েছে ওকে বাড়িতে লাগানোর জন্য, তো এটা বিকেল দিকে লাগানো হবে। যে এটা বেশ ভালো সুন্দর টবের মধ্যে দিয়েছে, এটা এখন বিকেল দিকে লাগানো হবে, এখন এত রোদে গাছ লাগানো হবে না। মুখটা তো বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই যে ওড়নাটা করে আমি সবসময় মুখ খুঁজি, কেননা এটা হচ্ছে খুব সুন্দর একটা সুতির ওড়না, আর বেশ ভালো আরাম দেয়। আর মুখ পোছার জন্য এই ওড়নাটা এখন বেশি ব্যবহার করি। এটা কি হচ্ছে তোদের দুজনের? হ্যাঁ, কি ফুর্তিটা দেখ, আরো কর। ওর তো বেশ আরাম লাগছে। মার কাছকে নিয়েছ ওইভাবে। এই গজু না নামলে হবে নি। দাদা গান করবে, উঠে পড়ো। কি দেখি হাতে? গজু কি হাতে দেখি? কেমন? হ্যাঁ দেখি, এটা কি কঙ্কালের হাত? ওরে বাবা, যা সুন্দর সুন্দর হাতগুলো না, গণদেবের মতো। আরো দোকানে? ও তুইও নিয়েছিস একটা? মার কাছকে নিয়েছো ওইভাবে?